আসসালামু আলাইকুম। আপনারা আপনাদের আইডিতে কিভাবে ব্লো ভেরিফিকেশন করবেন আজকের এই ভিডিওতে আমি এটা আপনাদেরকে দেখাবো। তো আমি ইউটিউবে কিছু ভিডিও আপলোড করছিলাম মেটা ভেরিফিকেশন নিয়ে। এরপর থেকে কিন্তু অনেক সাবস্ক্রাইবার আমার থেকে কিন্তু মেটা ভেরিফিকেশনটা করে নিছে। আর আমি কিন্তু তাদেরকে একটা কথা দিয়েছিলাম, যারা আমার থেকে মেটা ভেরিফিকেশনটা করে নেবে তাদের সবার ভিডিওটাই কিন্তু আমি ইউটিউবে আপলোড করব। তো এই হিসাবে কিন্তু দিনে অনেক মানুষ এটা ব্লো ভেরিফিকেশন করে নিতেছে। সবার ভিডিওগুলোই কিন্তু আমি বলছি একটার পর একটা আপলোড করব। তো এই জন্য ব্লো ভেরিফিকেশনের টপিকটা নিয়ে ভিডিও অনেক হয়ে যাইতেছে, তারপরে আমি আমার কথা রাখার চেষ্টা করব। ঠিক আছে, তো ব্লো ভেরিফিকেশন করার জন্য আপনারা সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পরে ভেরিফিকেশন নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ভেরিফিকেশন অপশনে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করলেই দেখবেন যে লেখা আছে গেট মেটা ভেরিফাইড। আপনারা নিচে দিয়ে খেয়াল করলে হয়তো দেখতে পারবেন। এটা কিন্তু আপনারা প্রোফাইলে গিয়ে থ্রি ডট যে থাকে থ্রি ডট থেকে কিন্তু পাইতে পারেন, অথবা সেটিংস থেকে গেলে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হয়। তো এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন উপরে লেখা আছে মেটা ভেরিফাইড। আর মেটা ভেরিফিকেশনটা হলে আমাদেরকে কি দিবে, একটা ভেরিফিকেশন বেজ দিবে। আর অ্যাকাউন্টের যে নিরাপত্তাটা আছে এটা কি অনেক ইনক্রিজ হবে। আর কাস্টমার সাপোর্টের সাথে আমরা কথা বলতে পারবো যখন আমার এটা দরকার লাগবে আর কি। আর কিছু ইউনিক স্টিকার পাবো। অনেকে বলে ইউনিক স্টিকার দিয়ে কী করে, যারা যে রিলস বানায় অথবা ভিডিও এডিট করে তাদের এই সব স্টিকার দিয়ে রিলস বা ভিডিও এডিট করতে ইজি হয়, আমি যতটুকু জানি আর কি। তো তারপরে দেখেন এখানে সাইন আপ করতে বলতেছে। শুধু ফেসবুক আইডিটা যেহেতু আমি করবো, আপনারা চাইলে কিন্তু ইনস্টাগ্রামও করে নিতে পারবেন। তো দেখেন এখানে লেখা আছে কনফার্ম অ্যান্ড পে, উপর দিকে খেয়াল করে দেখতে পারবেন। আর নিচের লাইনে লেখা আছে ইউ আর সাবস্ক্রাইবিং টু মেটা ভেরিফিকেশন অন ফেসবুক। ঠিক আছে, আমি মেটা ভেরিফিকেশন যেটা আছে এটা সাবস্ক্রাইব করতেছি। আর এটা কি পেমেন্ট করার পরে আমাকে ফেসবুক মোবাইল অ্যাপ দিয়ে কার্ড সাবমিট করতে হবে। আর এখানে দেখেন কী পাইছিব, আমি যখন সাবস্ক্রিপশনটা নিব আমরা এখানে কী কী জিনিস পাবো এখানে অলরেডি বলা হয়ে গেছে। একটা ভেরিফিকেশন বেস পাবো, অ্যাকাউন্টের নিরাপত্তা পাবো, কাস্টমার সাপোর্টের সাথে কথা বলতে পারবো। তো পে টু গেট বেনিফিট যে লেখা আছে এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর এখানে আপনাদের মেন সমস্যা তাদের হয়, আমরা অনেকে আমাদের আইডি ভেরিফিকেশন করতে চাই কিন্তু আমাদের মাল্টি কারেন্সি কার্ড থাকে না। আর এখানে দেখেন পেমেন্ট করার জন্য কিন্তু 1324 টাকা বলতেছে পার মান্থ। ঠিক আছে, আপনারা যদি আপনাদের মাল্টি কারেন্সি কার্ড থাকে, ব্র্যাক ব্যাংক বলেন, তারপর ওয়েস্টার্ন ব্যাংক আছে, অনেক ব্যাংক, ইসলামী ব্যাংক আছে, এগুলো যে মাল্টি কারেন্সি কার্ড থাকে আপনাদের ভিসা কার্ড দিয়ে কিন্তু হবে না, এটা পাসপোর্ট দিয়ে এন্ডোজ করতে হয়, তারপরে ওই কার্ডটা আপনারা ইউজ করতে পারবেন এসব ক্ষেত্রে। তো আপনাদের মাল্টি কারেন্সি কার্ড থাকলে এটা ব্যবহার করতে পারবেন, আপনাদের 960 টাকা করে কাটবে। তো আপনাদের যাদের পেমেন্টের দরকার লাগবে আপনারা শুধু পেমেন্ট করে নেবেন, তারা আমার থেকে নিতে পারেন। 960 টাকা করে দিলেই আমি পেমেন্ট করে দিতে পারবো। তো দেখেন এখানে অ্যাকাউন্ট নাম্বার দিবেন, ভ্যালিড ডেট দিবেন, সিবিবি দিবেন। এটা অবশ্যই আপনাদের ভিসা কার্ডের হওয়া লাগবে, মাস্টার কার্ডের হওয়া লাগবে, বা অন্যান্য কার্ডের হলে হবে। এটা অবশ্যই আপনাদের মাল্টি কারেন্সি কার্ড থাকতে হবে অথবা ভার্চুয়াল কার্ড থাকতে হবে। তারপর এগুলো বসাই আপনারা কন্টিনিউ ক্লিক করবেন। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা যেটা হইতেছে, আপনারা যারা আমার থেকে মেটা ভেরিফিকেশন করে নিচ্ছেন অথবা নেন, তাদের যদি মাল্টি কারেন্সি কার্ড না থাকে এই ক্ষেত্রে ভেরিফিকেশন করে যাওয়ার পরবর্তীতে আপনাদের কোনো নাম্বার পাসওয়ার্ড কিছু লাগবে না। আপনাদের ভেরিফিকেশনের দরকার লাগলে আমাকে 960 টাকা করে দিবেন, আমি আমার কার্ডের অ্যাক্সেস দিয়ে দেবো, আমার কার্ড দিয়ে আপনারা পেমেন্ট করতে পারবেন। ঠিক আছে, যারা পেমেন্ট নিতে চান শুধু, তো তাদের জন্য এই অফার। আশা করি এই ক্ষেত্রে আপনাদের প্রতি মাসে মাসে নাম্বার পাসওয়ার্ড দিয়ে টপ আপ করতে হবে না বা পেমেন্ট করতে হবে না। এটা আপনাদের নিরাপত্তার জন্যই আমি বাছাই করছি। তো দেখেন আমি কিন্তু পেমেন্ট করে ফেলছি। পেমেন্ট করার পরে এখানে কিন্তু লেখা আছে ইউ হ্যাভ 3 days টু কনফার্ম ইউর আইডেন্টিটি ইন মোবাইল ফেসবুক অ্যাপ। আমাকে কিন্তু 3 দিন সময় দিবে মোবাইল ফেসবুক অ্যাপ দিয়ে আমার এনআইডি কার্ডটা কনফার্ম করার জন্য। তো আমি আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে যাব এখন, যেহেতু বলতেছি ফেসবুক অফিসিয়াল অ্যাপ দিয়ে করতে হবে। এখানে কিন্তু আপনি ক্রোম ব্রাউজার বা লাইট দিয়ে করতে পারবেন না। তো এখানে আসার পরে আমি আবার ভেরিফিকেশন অপশনে চলে যাব। আর এই নামটা খেয়াল করলে দেখতে পারবেন আরমান আহমেদ পিটি। তো অনেকে সিঙ্গেল নামে ভেরিফিকেশন করতে চান, সিঙ্গেল নামে কিন্তু আসলে ভেরিফিকেশনটা হয় না। তো 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পরে উপরের দিকে দেখবেন লেখা আছে গেট মেটা ভেরিফাইড, উপরে যে অপশনটা দেখতে পারতেছেন 3 নাম্বার। তো এটা কিন্তু আপনাদের নিচেও থাকতে পারে। তো এখানে আমি ক্লিক করে দেবো। ক্লিক করার পরে আচ্ছা নেটওয়ার্ক সমস্যা, পেমেন্ট করার পরে আসলে এটা আসে না, একটু রিফ্রেশ করে নিই আমি আবার তারপরেও। আচ্ছা কন্টিনিউ টু ভেরিফিকেশন, কন্টিনিউ টু ভেরিফিকেশন বলতেছে আমার কার্ড সাবমিট করার জন্য বলতেছে। ঠিক আছে, আপনারা কিন্তু এখানে আপনাদের ন্যাশনাল কার্ড, স্মার্ট কার্ড, তারপর ড্রাইভিং লাইসেন্স, তারপর আপনাদের পাসপোর্ট, এই 3টা দিয়ে কিন্তু আপনারা ভেরিফিকেশন করতে পারবেন। এখানে কিন্তু স্টুডেন্ট কার্ড বা অন্য কোনো কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে পারবেন না। আর প্রোফাইল পিকচারটা কেমন অ্যালাউ করে এখানে লেখা আছে। ঠিক আছে, প্রোফাইল পিকচারটা অবশ্যই মানুষের ছবি থাকতে হবে। তারপর আমি সাবমিট যে অপশন আছে সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করার পর আমরা যেহেতু ন্যাশনাল কার্ড দিয়ে করবো, আপনারা যদি আমার থেকে করে নিতে চান আপনাদের যদি ন্যাশনাল কার্ডের সাথে যে কোনো নামে করে নিতে পারবেন, আপনাদের র্যান্ডম যে কোনো একটা নামে করে নিতে পারবেন। আর করে নেওয়ার পর আমরা যে কার্ডটা বানানো হবে কার্ডটা কিন্তু আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। তো দেখেন আমি আইডেন্টি কার্ড সাবমিট করতেছি এই নামে।
তো আপনারা অনেকে ভাবেন যে হয়তো ওয়েবসাইট থেকে কার্ড মেক করে এটাতে করবেন, আসলে ওই ধরনের কার্ড দিয়ে কিন্তু আপনাদের কাজ হতে চায় না। কাজ না হলে আবার কি হয়, আপনারা অনেকবার সাবমিট করে ফেললে তখন কিন্তু আপনাদের ভেরিফিকেশনের জন্য সাবমিট ব্লক হয়ে যায়, 14-15 দিন ওয়েট করা লাগে। তো সাবমিট করবেন, সাবমিট স্ক্যান করবেন ভালোভাবে, স্ক্যান করে সাবমিট করে দিলে কিন্তু এখানে কাজটা শেষ। আর আপনারা যদি বারবার এখানে কার্ড সাবমিট করেন, এই ক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে যে ফেসবুকে আগে পেমেন্টটা করে নিয়েছেন, এই পেমেন্টটা কিন্তু তারা 4 দিনের জন্য আটকাই দেয়। তারপরে কিন্তু 4 দিন পরে পেমেন্টটা দেয়, আর এখানে কিন্তু কিছু ব্যাট আর ফি তারা রাইখা দেয়, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার মেন ফেসবুক অ্যাপ। আপনারা যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখেন, আমার ইউটিউব চ্যানেলটা হয়তো নতুন হতে পারে, যারা আমি কাজ করি অনেক আগে থেকে, যারা হচ্ছে আমার ফেসবুকের সাথে অনেকে পরিচিত আছে, তো যারা হচ্ছে আমার ফেসবুকে নক দিতে পারেন, আমার ডেসক্রিপশনে বা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। যারা মেটা ভেরিফিকেশন করতে চান শুধু তারাই মেসেজ দিবেন। তো দেখতে পারবেন এটা আমার হচ্ছে প্রোফাইল পিকচার, আর আমার নামের শেষে কিন্তু ব্লু টিক দেওয়া আছে। তো দেখেন আমি যে আইডিতে এখন সাবমিট করলাম একটু আগে, ওই আইডিটা হচ্ছে আমি আপনাদেরকে ডিটেলসে দেখাবো। তো আমার আইডিটা হচ্ছে সার্চ করলে প্রথম দিকে পেয়ে যাবেন আশা করি। তো দেখেন আমি ভেরিফিকেশন করছি 1টা 27-এ, আপনারা দেখতে পারবেন 1টা 27-এ আমি কার্ড সাবমিট করছি, আর আজকে হচ্ছে মে মাসের 1 তারিখ, তারিখটাও খেয়াল করলে দেখতে পারবেন। আর হচ্ছে উই আর ভেরিফাইং ইউর ইনফরমেশন, আমি যে কার্ডটা সাবমিট করছি এটা তারা ভেরিফিকেশন করতেছে। তো ভেরিফিকেশন হলে হচ্ছে আমি আবার ভিডিওটা স্টার্ট করবো, দেখবো আসলে কত মিনিটে ভেরিফিকেশনটা কমপ্লিট হয়। তো দেখেন এখন পর্যন্ত কিন্তু আমার নামের শেষে ব্লু টিকটা আসে নাই। তো দেখেন আমার কিন্তু এখন বাজতেছে 1টা 30, মে মাসের 30 তারিখ, 1 তারিখ সরি, মাত্র 3 মিনিটে কিন্তু আমাকে মেটা ভেরিফিকেশনের সাবস্ক্রিপশন যেটা আছে এটা কিন্তু কনফার্ম করে দিচ্ছে। ওই কনফার্ম ইউর আইডেন্টিটি দেখতে পারবেন, ইউর মেটা ভেরিফিকেশন সাবস্ক্রিপশন ইজ অ্যাক্টিভ। আমার ভেরিফিকেশনের যে সাবস্ক্রিপশনটা আছে এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তো আপনারা যারা হচ্ছে প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারেন না, আপনারা কিন্তু এডিট নেম অর ফটো যে অপশনটা আছে এখানে গিয়ে আপনাদের মেটা ভেরিফিকেশন আইডিতে প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে পারবেন। নর্মালি কিন্তু মেটা ভেরিফিকেশন আইডিতে প্রোফাইল পিকচার চেঞ্জ করা যায় না, অথবা আপনারা হচ্ছে গাছপালা অথবা পশু পাখির ছবি দিতে পারবেন না। এখানে অবশ্যই মানুষের ছবি দিয়ে মেটা ভেরিফিকেশন করে নিতে হবে। তো দেখেন মেটা ভেরিফিকেশন এখানে দেখতেছে উই কনফার্ম ইউর আইডেন্টিটি, আমার কার্ডটা হচ্ছে এটা কনফার্ম করছে তারা, এটা একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। আর প্রোফাইলে গিয়ে দেখবো আসলে আমার ভেরিফিকেশনটা হয়েছে কিনা। তো দেখেন আমি হচ্ছে নিকনেমটা আমার নিজের নামে দিয়ে নিতেছি, আমার মোটামুটি যেগুলো আইডিতে করি নিকনেমটা আমার নিজের নামে দিই। পর নিকনেম যেহেতু আনলিমিটেড চেঞ্জ করা যায়, যেহেতু আমি ভেরিফিকেশনটা করছি এই হিসাবে হচ্ছে জাস্ট প্রমাণটা রাখার জন্য। তো অনেকে হচ্ছে আমার স্ক্রিনশট এগুলো নিয়ে বলে যে তারা নিজেরা কাজ করছে। তো দেখতে পারবেন রোহন এখন তো আমার নামটা দিয়ে রাখলাম নামের নিকনেম হিসেবে, এটা আপনারা চেঞ্জ করে নিতে পারবেন যে কোনো সময়। এটা আসলে আপনার মেটা ভেরিফিকেশনের সাথে কোনো সম্পর্ক নাই। আর যে ভাই হচ্ছে আমার থেকে ভেরিফিকেশনটা করে নিয়েছে তাকে কিন্তু আমি সাথে সাথে তাকে তার আইডিটা যেটা ঠিক হয়ে গেছে বা ভেরিফিকেশনটা হয়ে গেছে এটা কিন্তু আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা হয়তো বুঝতে পারবেন, আমি কিন্তু এইভাবেই যারা আমার থেকে ভেরিফিকেশন করে নেয় সাথে সাথে কিন্তু তাদেরকে আমি যেভাবে প্রমাণ দিয়ে দিই যে আপনার কাজটা কমপ্লিট করা হয়েছে। আর এটা লক আইডি বলেন বা হ্যাক আইডি বলেন, যে কোনো কাজের জন্য এটা সেম। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।